আমরা দেখতেছি যে তারা কষ্ট পাইতেছে, কিন্তু আমরা কিছুই করতে পারতেছি না। মুসলিম বিশ্বেরই উচিত এটা নিয়ে প্রতিবাদ করে। বোমার সাথে মানুষ উড়ে উড়ে যাচ্ছে। গাজাবাসীর ওপর কি নির্মম অত্যাচার এবং তাদের খুন, তাদেরকে কিভাবে মারছে গুলি করে এবং তাদেরকে কূপের মধ্যে গুলি করে মেরে তাদের জ্যান্ত মাটি চাপা দিচ্ছে এবং তাদেরকে কিভাবে মারছে। তো সেই গাজাবাসীর ওপর এই নির্মম অত্যাচারের প্রেক্ষিতে আজকে আমরা ইডেন মহিলা কলেজ একটা বিক্ষোভ মিছিল রেখেছি, যেখানে আমাদের সকল শিক্ষার্থীবৃন্দ এবং সকল শিক্ষকরাও একত্রতা পোষণ করেছে। আপনারা দেখেছেন আমাদের প্রিন্সিপাল মহোদয় এবং সকল শিক্ষকরাও এসেছিলেন। তারা গাজাবাসীর ওপর যে নির্মম অত্যাচার, যে নির্মম খুন হচ্ছে তার উপর তারা প্রতিবাদ জানিয়েছে। এবং আমরা বলতে চাই যে প্রত্যেকটা মুসলিম দেশে এবং প্রত্যেকটা মুসলমানদেরই উচিত যে এই গাজাবাসীর উপর আমাদের প্রাণের আমাদের যে গাজা আমাদের জন্য কি, মুসলমানদের জন্য কি, আপনারা জানেন যে এই গাজাবাসীর উপর যে নির্মম ভাবে তারা মারছে, এই প্রতিবাদ আমরা জানাচ্ছি এবং প্রত্যেকটা মুসলিম বিশ্বেরই উচিত এটা নিয়ে প্রতিবাদ করে। এবং আমরা বলতে চাই যে আমেরিকার যে সাম্রাজ্যবাদ, তারা এই আমেরিকা তারা কি করছে এখনো পর্যন্ত, তারা গাজা নিঃশেষ হয়ে যাচ্ছে। গাজার কোনো অবশিষ্ট বিল্ডিং বা কোনো ঘর বাড়ি কিছু থাকতেছে না। তাদের যে সালফার বোমা মারা হচ্ছে, সেই বাতাসে অক্সিজেনের অভাবে তারা এখন টিকতে পারতেছে না। আমরা বিভিন্ন জায়গায় দেখতেছি এমন ভাবে মারা হচ্ছে, বোমার সাথে মানুষ উড়ে উড়ে যাচ্ছে। এই যে নির্মমতা, এর পিছনে ইসরায়েলি এবং মার্কিন যে সহায়তা, যুক্তরাষ্ট্র সহায়তা দিচ্ছে। এর সাথে আরেকটা প্রশ্ন হচ্ছে জাতিসংঘ নিয়ে। আমাদের এটা শুধু কিন্তু গাজার না, এটা পুরো বিশ্বের জন্য, পুরো মুসলিম বিশ্ব না, পুরো বিশ্বের জন্য আতঙ্কিত। কারণ এইভাবে যদি ওপেনলি 2025 সালে এসেও যাদের ক্ষমতা তারাই মানুষকে কোনো বাজ বিচার ছাড়া মানুষ মারতে পারতেছে। কিন্তু দেখেন যারা বড় বড় রাষ্ট্র জাতি আছে তারা শুধু দেখতেছে, কিন্তু আমরা যদি পারতাম আসলেই যে ওখানকার মানুষের যত আহাজারি, শিশুরা রক্তের পর মারা যাচ্ছে, সবাই মারা যাচ্ছে, আমরা যদি পারতাম হয়তো বা আমরা বর্ডার ভেঙে চলে যাইতাম তাদের পাশে দাঁড়াইতে। কিন্তু আমরা কিছু করতে পারতেছি না। আমরা শুধু নিউজ ফিড ঘুরতেছি, আমরা দেখতেছি যে তারা কষ্ট পাইতেছে, কিন্তু আমরা কিছুই করতে পারতেছি না। আমরা শুধু দেখছি শুধু যে তারা কষ্ট পাচ্ছে আর তাদের জন্য কিছু। সব থেকে কষ্টের বিষয় যে মুসলমানদের জন্য জিহাদ করা ফরজ, আমরা জানি সেটা, কিন্তু তারপরেও আমরা কিছু করতে পারতেছি না।